وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার কথা আপনাকে আমাকে বলেছেন। এই যাকাত আদায় করতে হবে, এটা কার বিধান? আরো জোরে বলেন, এটা কার বিধান? এই যাকাতকে যারা অস্বীকার করবে তারা কাফের। ইসলামের 5টি ভিত্তি, এর মধ্যে তৃতীয় স্তম্ভ হলো যাকাত। এই যাকাতকে কেউ যদি অস্বীকার করে সে কি? জোরে বলেন, সে কাফের। ইসলামের 5টি ভিত্তির তৃতীয় নাম্বার স্তম্ভ হলো যাকাত। যাকাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। ইসলামের ভিত্তি 5টি। 1 নাম্বার কালিমা অর্থাৎ ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে যাকাত, রোজা, হজ। ইসলামের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের 58টি জায়গায় যাকাতের আলোচনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে 16টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। মোট 58 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন পবিত্র কোরআনুল কারীমে। নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন 16টি জায়গায়। অথচ এত গুরুত্বপূর্ণ একটি আমল, এত গুরুত্বপূর্ণ একটি বিধান, এই বিধানের ব্যাপারে আমরা সবচাইতে বেশি উদাসীন। আমাদের দেশের ধনীরা যদি প্রতি বছর হিসাব করে যাকাত দিত তাহলে আমাদের দেশে কোনো গরিব লোক থাকতো না। এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। কোরআনুল কারীমের এমন কিছু আয়াত দ্বারা যাকাত সুসাব্যস্ত, এমন কিছু আয়াত দ্বারা যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যে আয়াতগুলো মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। মক্কি জীবনে যাকাতটা ছিল সাধারণ একটা ফরজ। মক্কি জীবনে যাকাতটা সাধারণ ফরজ ছিল, শুধুমাত্র একটি বিধানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন যাকাতের বিষয়টা বেশি দৃঢ় হয়ে গেল, কারণ তখন যাকাতের বিষয়টা খুব প্রয়োজন ছিল সবার জন্যই। তখন যাকাতের সম্পদগুলো কি কি, যাকাতের পরিমাণ কতটুকু হবে, যাকাত কতটুকু সম্পত্তি থাকলে দিতে হবে, যাকাত কাকে দেয়া যাবে কাকে দেয়া যাবে না, এগুলো সব হিজরতের পরে এগুলো বিধান সম্বলিত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। যাকাতের শাব্দিক অর্থ কি? পবিত্র করা। যাকাতুল আমওয়াল আই তাহারাতুল আমওয়াল, সম্পদ পবিত্র হয় যাকাতের মাধ্যমে। যাকাতের শাব্দিক অর্থ পবিত্র করা। যাকাত পরিভাষায় যাকাত বলা হয় কানজুদ দাকায়েকের মধ্যে সাহেবে কানজুদ দাকায়েক তিনি লেখেন, হিয়া তামলিকুল মাল লিফাকিরিন মুসলিমিন গায়রি হাশিমিয়িন ওয়ালা মাওলাহু। কোন দরিদ্র মুসলমানকে, কোন দরিদ্র মুসলিমকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া, তবে ওই দরিদ্র মুসলিম ব্যক্তিটা হাশিমি বংশের গোত্রের, হাশিমি গোত্রের থেকে হতে পারবে না এবং হাশিমি গোত্রের কোনো আজাদকৃত দাসও হতে পারবে না। শর্তি কতঈল মানফাআতি আনিল মুমাল্লিকি মিন কুল্লি ওয়াজহিন, যিনি যাকাত দিবেন, যাকে যাকাত দিবেন তার থেকে যাকাত দাতা কোনো ধরনের সুবিধা, কোনো ধরনের উপকার এই যাকাতের টাকা দেওয়ার বিনিময়ে সে ভোগ করতে পারবে না। লিল্লাহি তাআলা, এই যাকাত দিতে হবে আল্লাহ তাআলার জন্য। যাকাতটা কার জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যাকাত দিতে হবে। তাহলে পারিভাষিক অর্থ আমরা পেলাম যে হাশিমি গোত্রের কোনো ব্যক্তি, হাশিমি গোত্রের কোনো আজাদকৃত দাস ছাড়া কোনো গরিব মুসলমানকে সম্পদের মালিক বানানো, এই সম্পদের মালিক বানানোর বিনিময়ে
ওই লোকটার থেকে কোনোভাবেই কোনো উপকার লাভ করা যাবে না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্যই এই যাকাতটা আদায় করতে হবে। এই যাকাত ফরজ হয়েছে মক্কাতুল মুকাররমায়। আয়াতুল কারিমা যেগুলো মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, এই ধরনের কিছু আয়াত দ্বারা যাকাত সুসাব্যস্ত হয়েছে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যাকাতের সম্পদ, যাকাতের আদায়ের খাত, যাকাতের সম্পদের পরিমাণ এগুলো সে সময়ই সুসাব্যস্ত করা হয়েছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 5 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠায় লেখেন, যাকাত সম্পর্কে দ্বিতীয় হিজরির যাকাতের ঘটনা সম্বলিত ঘটনা উল্লেখ করার পরে তিনি লেখেন, ওয়াফিহা ফুরিজাতিজ যাকাতু যাতুন নুসুব ওয়া ফুরিজাত যাকাতুল ফিতর। অর্থাৎ হিজরির দ্বিতীয় সনে যাকাতের নিসাব সম্বলিত বিধান সুসাব্যস্ত হয়ে গেছে এবং যাকাতুল ফিতর যেটা আমরা ফিতরা বলি, এই ফিতরা হিজরতের দ্বিতীয় হিজরিতে এই ফিতরাটা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই যাকাতের দলিল অসংখ্য অগণিত দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার কথা আপনাকে আমাকে বলেছেন। এই যাকাত আদায় করতে হবে, এটা কার বিধান? আরো জোরে বলেন, এটা কার বিধান? এই যাকাতকে যারা অস্বীকার করবে তারা কাফের। ইসলামের 5টি ভিত্তি, এর মধ্যে তৃতীয় স্তম্ভ হলো যাকাত। এই যাকাতকে কেউ যদি অস্বীকার করে সে কি? জোরে বলেন, সে কাফের। সে কাফের। কেউ যদি যাকাত জেনে বুঝে অস্বীকার করে, সম্পদের মালিক থাকা সত্ত্বেও অস্বীকার করে, যার নেশাব পরিমাণ সম্পদ থাকে, সে যদি যাকাত আদায় না করে সে হলো কাট্টা কাফের। কারণ যাকাতের বিধানটা ফরজ করে দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ আদায় করে নামাজ আদায়কারীদের সাথে সাথে তোমরাও নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, যারা ধনী তাদের ধন ভাণ্ডারের মধ্যে সুবিধা বঞ্চিত এবং ভিক্ষুকদের জন্য অংশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, ধনীদের সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম, নির্ধারিত অধিকার রয়েছে। কাদের জন্য অধিকার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভিক্ষুক, যারা সওয়াল করে এবং যারা মাহরুম, সুবিধা বঞ্চিত লোক এবং ভিক্ষুকদের জন্য ধনীদের সম্পদের মধ্যে নির্ধারিত অংশ রয়েছে। বাদাইউস সানায়ের মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বাদাইউস সানায়া কিতাবের 2 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতে কারিমার মধ্যে হাক্কুম মা'লুম বলেছেন, নির্ধারিত অধিকার বলেছেন, নির্ধারিত অংশ বলেছেন। ওয়াল হাক্কুম মা'লুম ওয়াজ যাকাত,
এই হুকুম মালুম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বুঝিয়েছেন। অর্থাৎ ধনীরা গরিবদেরকে যাকাত দিবে, ধনীরা ভিক্ষুকদেরকে যাকাত দিবে, ধনীরা সুবিধা বঞ্চিত লোকদেরকে যাকাত দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে ভিত্তি স্থাপন করা হয়েছে, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 1 নম্বর ভিত্তি হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই। আরেকটা সাক্ষ্য দেওয়া ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? চিৎকার দিয়ে বলেন, কার রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য দেওয়া এটা হলো 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নিজেও নামাজ পড়া, অন্যদেরকেও নামাজের আদেশ করা, নিজেও নামাজ পড়া, পরিবারকে দিয়েও নামাজ পড়ানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ইসলামের 3য় ভিত্তি হলো যাকাত আদায় করা। ও সাওমি রমাদান, 4 নাম্বার ভিত্তি হলো রমাদান মাসের রোজা রাখা। 5 নাম্বার ভিত্তি হলো ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়া হজ্জিল বাইত। 5 নাম্বার ভিত্তি হলো হজ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় হজের ভাষণে ভাষণ দিতে শুনেছি। ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ভাষণ দিচ্ছেন। কি বলছেন? ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমাদান মাসে তোমাদের রমাদান মাসে তোমরা রোজা রাখো। ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমারাকুম, এবং তোমাদের লিডার তোমাদের নেতা যে আদেশ করে সে আদেশের আনুগত্য করো, তোমরা আমিরের আনুগত্য করো। যদি এই কাজগুলো করো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করো, যদি তোমরা রমাদান মাসের রোজাগুলোকে রাখো, এবং তোমরা তোমাদের সম্পদের যাকাত যদি তোমরা দাও, ওয়াতিউ যা আমারাকুম, এবং যদি তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যাকাতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও বলেছেন। তাহলে এই যাকাত এত গুরুত্বপূর্ণ, বলেন যাকাতের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, যাকাতের গুরুত্ব আছে না নাই? আমাদের দেশের যে ইকোনমিক্স ব্যবস্থা, অর্থনীতি, এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, কিন্তু ইসলাম যাকাত ভিত্তিক অর্থনীতিকে প্রমোট করে। যাকাত ভিত্তিক অর্থনীতির মানে কি? ধনীরা গরিবদেরকে এমন ভাবে যাকাত দিবে যেন ওই গরিবটা স্বাবলম্বী হয়ে ওই গরিব নিজেও পরবর্তী বছর যাকাত দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর এখন অর্থনীতির নামে আপনার আমার সন্তানদেরকে শেখানো হয় সুদ,
কত টাকায় কতটুকু সুদ আসবে এটা শেখানো হয় না, কত টাকায় কতটুকু যাকাত আসবে এটা শেখানো হয় না, শেখানো হয় কত টাকায় কতটুকু সুদ আসবে। আপনি কর্জায় হাসানা নিতে যান, সুদ ছাড়া কোনো উপায় নাই। আপনি ব্যাংক থেকে টাকা আনতে যান, সুদ ছাড়া কোনো উপায় নাই। এই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের দেশের গরিবদেরকে কষ্টের আস্তা কুড়ে ফেলে দিয়েছে, কষ্টের আস্তা কুড়ে নিক্ষেপ করছে। গরিব শুধু ধুকে ধুকে মরে যুগের পর যুগ, কালের পর কাল। আর বড় লোকরা আঙ্গুল ফলে কলা গাছ হতে পারে এই সুদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদেরকে মানতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি পারস্পরিক বন্ধন, পারস্পরিক সুগঠিত একটা সমাজ ব্যবস্থা এই যাকাত ভিত্তিক অর্থনীতি আপনাকে দিবে। সমাজে কোনো গরিব থাকবে না। আজকে যারা গরিব তারা গরিব হতেই থাকে, আর যারা বড় লোক তারা বড় লোক হতেই থাকে। এটার নাম ইনসাফ নয়, এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় যাকাত ভিত্তিক অর্থনীতি। বলেন না, কি ভিত্তিক অর্থনীতি? যাকাত ভিত্তিক অর্থনীতি। ধনীরা গরিবদেরকে যাকাত দিবে, গরিবরা স্বাবলম্বী হয়ে পরবর্তী বছর সে নিজেও যাকাত দিবে। আর এখন যাকাতের নামে আমাদের দেশে একটা বড় ফ্যাশন চলে, শাড়ি আর লুঙ্গি। যাকাত এটা টাকা, নগদ অর্থ দিয়ে দান করা উত্তম, যাকাত নগদ টাকা দিয়ে দেয়া উত্তম। শাড়ি আর লুঙ্গি ওই বেচারা নাও লাগতে পারে, এমন শাড়ি আর লুঙ্গি যাকাতের টাকা দিয়েই কিনে, ঠিক অধিক পরিমাণে মানুষদেরকে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। তো আপনি একজন লোককে একলা লুঙ্গি দিলেন, এক ধোয়া দেওয়ার পরে এটার মধ্যে 350 কেজি রঙই এটা থেকে বের হয়। কথা বলেন ঠিক না বেটি? একটা শাড়ি দিল, এই শাড়ি এক ধোয়া দেওয়ার পরে এটার থেকে যখন মার সরে যায় তখন এই শাড়ি মশারি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই শাড়িটা নিয়ে ওই বেচারির, ওই লুঙ্গিটা নিয়ে ওই বেচারার কি ফায়দা হলো? তাকে আপনি টাকা দিয়ে দিবেন, তার প্রয়োজন মাফিক সে খরচ করবে। অথবা এমন ভাবে দেওয়া, আপনি অধিক বেশি পরিমাণে মানুষকে না দিয়ে একজনকে দেন, একজন এই লম্বা এই বড় একটা অংশ নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে, সে তো পরবর্তী বছর স্বাবলম্বী হয়ে যাকাত দিতে পারবে। যাকাতের মাকসাদ তো এটাই। তো যাই হোক, যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিনের। এই যাকাতের অনেকগুলো ফজিলত রয়েছে, এর মধ্যে একটা বড় ফজিলত হলো আমাদের দেশের ধনীরা মনে করে যে যাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাতের মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সুদ খেয়ে অনেক বেশি টাকার মালিক হয়ে যাবেন ঠিক, কিন্তু আপনার এই সম্পদের মধ্যে বিন্দু পরিমাণ বরকত থাকবে না। আপনি যদি যাকাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ। জোরে বলেন, এই ওয়াদা কে করেছেন? আপনি আমি যাকাত দিলে এই সম্পদকে বাড়িয়ে দিবেন আল্লাহ। এই ওয়াদা কার? তাহলে এই ওয়াদা সত্য না মিথ্যা? চির সত্য। বলেন কি সত্য? চির সত্য। এই যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দিবেন। আমাদেরকে সম্পদ দান করেন কে? জোরে বলেন, আমাদেরকে সম্পদ দান করেন কে? তাহলে যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওই জিনিস নিয়ে যদি আমরা কৃপণতা করি, ওই জিনিস ছিনিয়ে নিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছিনিয়েও নিতে পারেন।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো তাহলে কিন্তু ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা সহজভাবে বলে দিলেই পারতেন যে তোমাদের নিয়ামত কমায় দিব। আল্লাহ তাআলা নিয়ামত কমানোর কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, এই তুই আমার অস্বীকৃতি আদায় করলি, অশুকরিয়া করলি, নাশুকরিয়া করলি, তাহলে জেনে রাখো আমার শাস্তি কিন্তু বড় ভয়াবহ। এই যাকাতের আরেকটা ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দাও, যাকাত দেওয়া, দান সদকা করা, এটা আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া। এই ঋণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরিশোধ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যাকাত যদি আদায় করেন, কোন ভালো আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি উত্তম ভাবে ঋণ দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ভাবে ঋণ দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাইফু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা ডাবল করে ফেরত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসেবে আপনাকে আমাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুমিনুনের শুরু লগ্নে মুমিন জান্নাতি বান্দাদের, সফল কাম বান্দাদের গুণাবলী অর্জন করতে, গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা তারা, মুমিন বান্দা তারা, সফল কাম বান্দা তারা যারা যাকাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। যারা যাকাত আদায় করে তারা সফল কাম বান্দা। যারা যাকাত আদায় করে তাদের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। তাহলে যাকাত দিলে আপনাকে আমাকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যাকাত দিলে আপনাকে আমাকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যাকাত দিলে আপনার আমার সম্পদকে ডাবল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে দিবেন। এই যাকাত দিলে যেমন ফায়দা আছে, যাকাত না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন বড় ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة, যারা স্বর্ণ রূপা জমাভূত করে রাখে, যারা স্বর্ণ এবং রূপা এবং সম্পদকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা ওই হতভাগা ব্যক্তিটাকে যে সম্পদ জমাভূত করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই ব্যক্তিটাকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে তোমরা হৃদয় বিদারক শাস্তির সুসংবাদ দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভাবে
সতর্ক করছেন, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। বলেন আযাবের এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম, আরবিতে বাশশারা ইউবাশশিরু তাবশীরান, মানে সুসংবাদ দেওয়া। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দাও, সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কপালকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমাকৃত সম্পদের মাধ্যমে, এই গলিত জ্বলন্ত সম্পদের মাধ্যমে কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন, ভস্ম করে দিবেন। ওয়াজুনুবুকুম, তাদের পার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিবেন। ওয়াজুহুরুহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠকে জ্বালিয়ে দিবেন। কেন? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, জ্বালিয়ে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন এটাই তোমাদের ওই সম্পদ যে সম্পদ তোমরা নিজের জন্য জমাভূত করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় থাকতে গরিবদেরকে না দিয়ে তোমরা জমাভূত করতে, দুনিয়ায় থাকতে গরিবদেরকে না দান করে তোমরা জমাইতে থাকতে। সুতরাং ফাযুকু, তোমরা আজকের এই ভয়ঙ্কর দিনে স্বাদ আস্বাদন করতে থাকো। মা কুনতুম তাকনিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় থাকতে তোমরা যে এই সম্পদগুলো জমাভূত করেছিলে, তোমরা এই সম্পদগুলোর কারণে তোমরা এর স্বাদ আস্বাদন করতে থাকো। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দুনিয়ায় থাকতে স্বর্ণ রূপা এবং টাকা পয়সা ধনীরা গরিবদেরকে না দিয়ে জমাভূত করলে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এই সম্পদগুলোকে একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করবেন, যে সাপের চক্ষুগুলো থাকবে জ্বলন্ত অঙ্গারের মতো এবং এগুলোর মধ্যে কালো বিন্দু থাকবে চোখের মধ্যে। এই সাপ, বিষাক্ত সাপকে ওই জাহান্নামী ব্যক্তিটা যিনি যাকাত দিত না তার গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। ওই সাপ বলতে থাকবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাভূত সম্পদ, আমি তোমার টাকা পয়সা, আমি তোমার স্বর্ণ অলংকার। আর ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যাকাত না দেওয়ার ব্যাপারেও ভয়ঙ্কর শাস্তির কথা এসেছে। আজকে আমরা যেটা জানলাম, যাকাত এটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত দেওয়ার মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দেন। বলেন না সুবহানাল্লাহ। এই যাকাত যদি আমি আদায় না করি তাহলে শাস্তিও ভয়াবহ। এগুলোকে গলানো হবে, জাহান্নামের আগুন দ্বারা এগুলোকে গলানো হবে। এই সম্পদগুলোকে কপালকে জ্বালিয়ে দেওয়া হবে। কারণ কি? কপাল জ্বালানোর কারণ হলো কপাল দ্বারা কেউ যখন, গরিবরা যখন ধনীদের কাছে কিছু চায়, সুয়াল করে, তখন ধনীরা কপাল কুচকায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালকে জ্বালিয়ে দিবেন। পাশ দেখায় পাশ, ওয়াজুনুবুকুম, এই যে পাশ দেখা যায়, যাও, এই যে পাশ দেখায় দিল, এই পাশকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন ওই সম্পদ, গলিত সম্পদ দ্বারা, অর্থাৎ জাহান্নামের আগুনে গলিত সম্পদ দ্বারা। এবং যুহুরুহুম, পিঠ দেখায় দেয় গরিবদেরকে, ধনীরা পিঠ দেখায় যে দেয়, এই পিঠ দেখানোর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পিঠকে ছেক দিবেন, পিঠকে জ্বালিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা ধনী আছি আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ, আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ। আর আমরা অনেক গরিবরা আছি যারা যাকাত নিতে আমরা অস্বীকার করি, বা যারা আমরা একটু প্রেস্টিজে লাগে, আরে ধনীরা যাকাতটা আপনাকে দেয় না, ধনীরা যাকাতটা কাকে দেয়? জোরে বলেন কাকে দেয়? ধনীরা যাকাতটা গরিবদেরকে দিবে না, ধনীরা যাকাতটা দিবে আল্লাহ তাআলাকে। যখন এই মন মানসিকতা আপনার আমার মধ্যে চলে আসবে তখন যাকাত দিতেও ভালো লাগবে, সমাজ সুন্দর হবে, যাকাত নিতেও ভালো লাগবে, সমাজে স্বাবলম্বী
সভ্যতা বাড়বে, সমাজ সুন্দর হবে, সমাজ উন্নত হবে, এই সমাজে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। আলোচিত কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।